আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যেসব সাধারণ এবং তৃণমূল কর্মী আছে তারা আস্তে আস্তে বাহির হয়ে আসছে এবং আওয়ামী লীগের এই ফেব্রুয়ারি কর্মসূচিতে তারা খুব স্ট্রংলি যেসব কাজগুলো করা দরকার যতটুকু তাদের সামর্থ্য ছিল তারা করে যাচ্ছে এবং লিফলেট বিতরণ করছে এবং দেওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে এবং প্রত্যেক জেলা উপজেলার মধ্যে আওয়ামী লীগ খুব ভালোভাবে সংগঠিত হচ্ছে এবং ব্যানার পোস্টারের মাধ্যমে শেখ হাসিনাতে আস্থা সকল জায়গায় এখন পোস্টারিং হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের সামনে ভবিষ্যৎ অনেক ভালোর দিকেই যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, কিন্তু এভাবে সংগঠিত থাকতে হবে, পিছপা হলেও চলবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন কিন্তু এখনো কমে নাই, বরং যারা সমর্থন করে নাই তারা এখন বাংলাদেশ আওয়ামী লীগকে অনেক বেশি কোণঠাসা এবং দমন নিপীড়ন করার কারণে, অনেক বেশি হত্যা করার কারণে, সে কারণে তাদের প্রতি অনেক সিম্পেথি জন্ম নিয়েছে। যারা বাংলাদেশ আওয়ামী লীগকে 15 বছর শাসন আমলের কারণে ভোট দিত না, তারাও এখন বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিবে বলে জানা যাচ্ছে। কেন? কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যে 15 বছরের শাসন আমল ছিল, এখনের যে 6 মাসের শাসন আমল, তার সাথে কম্পেয়ার করলে অনেক যোজন পার্থক্য বাড়ছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার 15-16 বছরের আমলও দেখেছে, এই সরকারেরও আমল দেখতেছে। এই 6 মাসে এই সরকারের যে অশ্বনিম্ব ফলাফল জিরু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের মধ্যে কি কি উন্নয়ন হয়েছে, বাংলাদেশে কি কি পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা কি কি কাজে দক্ষ ছিল এবং বাংলাদেশকে কিভাবে কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছে, সেটাও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। কারণ একটা জিনিস কি জানেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বাংলাদেশের মানুষ বুঝে না। এখন এই সরকার নেই, বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে কি হারিয়েছে। প্রত্যেকটা জায়গায় এখন আওয়ামী লীগের জনসমর্থন বেড়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের যারা সমর্থন ছিল না, ঘৃণা করতো, তারাও বলতেছে আগেই ভালো ছিলাম। কারণ এই সরকার কিছুই করতে পারতেছে না। শিক্ষা খাত বলেন, আপনার রাস্তাঘাট বলেন, তারপর চিকিৎসা খাত বলেন, সকল খাত তারা ব্যর্থ। প্রশাসনিক খাতে তো পুরাই ব্যর্থ। দেখেন, ছাত্ররা এখনো নতুন বই পায়নি, কিন্তু আওয়ামী লীগের আমলের মধ্যে জানুয়ারির মধ্যে বই উৎসব হতো, সকল জায়গায় তারা বই পেয়ে যেত। কিন্তু এখন দেখেন পড়ালেখার মানও কমে যাচ্ছে, ছাত্ররা পড়ালেখা না করে মারামারি, রাজনীতি, পিড়াপিড়ি নিয়ে বিজি আছে। কিন্তু একটা চেইন অফ কমান্ড ছিল শেখ হাসিনার আমলের মধ্যে, সকল কিছু নিয়ম তান্ত্রিক হতো। মিডিয়া ক্ষেত্র বলেন, শিক্ষা ক্ষেত্র বলেন, স্বাস্থ্য ক্ষেত্র বলেন, কিন্তু দুর্নীতিও হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। যেখানে কাজ বেশি হবে সে জায়গায় দুর্নীতিও বেশি হবে, কারণ টাকা যেখানে আপনার বাজেট বেশি সেখানে দুর্নীতিও বেশি, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু দুর্নীতি আরো নিয়ন্ত্রণ করতে পারতো, এটা সঠিক, ওটা ব্যর্থ হয়েছে। একটা সরকার সকল ক্ষেত্রে যে আপনার সঠিক থাকবে, সকল ক্ষেত্রে যে সাকসেস হবে সেটা না। একটা সরকার 15-16 বছর সরকার চালিয়েছে, সেখানে দুর্নীতিও হয়েছে, ভালো কাজও হয়েছে এবং জনগণ কল্যাণকর অনেক কাজ হয়েছে। কিন্তু এখন বাংলাদেশে দেখেন প্রত্যেক জিনিসের উপর ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আপনার গরিব দুঃখীদের ঘর বাড়ি যেগুলো শেখ হাসিনা করে দিয়েছিল সেগুলো ভেঙে দিয়েছে। গরিব দুঃখীদের দোষ কি? শেখ হাসিনা উপকার করার জন্য, তাদের থাকার জন্য তাদের ঘর বাড়ি করে দিয়েছে, কিন্তু আপনারা কেন সেই ঘর বাড়ি ভেঙে দিয়েছেন? সেটা কি আপনারা ঠিক করেছেন? কখনো ঠিক করেন নাই। সে কারণে আমি বলবো, শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনায় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের মানুষকে বলেন, সকলকে সুন্দরভাবে সুগঠিতভাবে আবার আসবে এবং বাংলাদেশ শাসন করবে। তাই আমার কথা হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচন দেন, যার জনপ্রিয়তা আছে, যাকে জনগণ ভোট দিবে, যে দলকে ভোট দিবে, সে আগামী সরকার গঠন করবে, বাংলাদেশ শাসন করবে। কারণ আপনারা বাংলাদেশ শাসন করতে পারতেছেন না, কোনো সংস্কার হচ্ছে না, জাস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে দমন নিপীড়ন করা হচ্ছে এবং সেটা করার কারণে তাদের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনারও জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। সকলে এখন বলতে শুরু করেছে আগে সরকারই ভালো ছিল, শেখ হাসিনাতেই আস্থা। ধন্যবাদ সকলকে।